হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে পটল ভাজির একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। আর এই পটল ভাজিটা দেখতে এতটাই সুন্দর হয় যে আপনারা চাইলে মেহমানদের সামনেও কিন্তু সার্ভ করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। আজকে পটল ভাজি করার জন্য আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পটলগুলোর উপরে যে স্কিনটা আছে সেটা একটু ফেলে দিচ্ছি। এবার হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবার আমি পটলগুলোকে কেটে নিব। আর আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি এখানে বটি ব্যবহার করেছি। প্রথমেই আমি পটলটার এক সাইড থেকে অনেকটা পরিমাণ পটল কেটে নিচ্ছি। দেখতেই তো পারছেন কিভাবে আমি কাজটা করছি। আর সেইমভাবে আমি পটলটার অন্য সাইড থেকেও একইভাবে কেটে নিব। দেখুন দুই সাইড থেকেই কিন্তু সাদা অংশটা দেখা যাচ্ছে। এখন যে পটলটার অন্য দুই সাইডে গ্রিন কালার রয়ে গেছে সেই পাশগুলো থেকে আমি পটলটা কেটে নিব। এবার আমি পটলটার গ্রিন সাইডগুলোতে নিচ থেকে উপর পর্যন্ত বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি। এই তো আমার পটলটা কেটে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পটল কেটে নিয়েছি। এবার আমি পটল ভাজির জন্য একটা মশলা রেডি করে নিব। এর জন্য একটা বাটিতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এই সবগুলো মশলাকে একটু মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার সরাসরি পটলগুলোকে ভেজে নিব। এর জন্য একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর পটলগুলোর যে পেটের দুইটা সাইড আমি সাদা অংশ বের করে কেটেছি সেগুলোর একটা সাইড উল্টে দিতে হবে। যাই হোক, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট পর পটলগুলোর অন্য সাইডটা উল্টে নিয়েছি। এখন সেইমভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, পটল ভাজির শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলা আঁচটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটা স্প্যাচুলা দিয়ে পটলগুলোকে চেপে চেপে পটলের ভিতর থেকে পানি বের করে নিচ্ছি। আর এখন কিন্তু এইটাই মেইন কাজ। আমি কিন্তু সবগুলো পটল থেকেই চেপে চেপে পানিটা বের করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা পটলগুলোর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন এক সাইডে কিন্তু মশলাটা দেয়া হয়ে গেছে, এবার অন্য সাইডটাও উল্টে দিচ্ছি। এখন এই সাইডেও খুব ভালো করে মশলাটা দিয়ে দিচ্ছি। এখন শুধুমাত্র 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। দেখতেই তো পারছেন পটলগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। আর আজকের এই পটলগুলোতে কিন্তু আমি বাতাস শেপ দিয়েছি, যেটা কিন্তু এখন একদমই বোঝা যাচ্ছে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা খেতে কেমন লেগেছে। এটার টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।